চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওয়াসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা করবে, আর কাওমার রাকিন আল্লাহ নামে রুকু করতে হবে। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এই বাঁকুড়া জেলার কোনো একটা ছেলে দিল্লি, বোম্বাই, সুরাট, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আহমেদাবাদ, তেজপুর বিভিন্ন দেশ রাজ্যে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, প্রবাসী কাজকর্ম করে। 4 বছর হয়ে গেছে আমার কথাটা কর্ণপাত করেন, 4 বছর হয়ে গেছে বাড়িতে আসে না। আবার হঠাৎ করে 4 বছর পরে বাড়িতে আসবে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্ট্যাটাস কোনো ফটো একবার আপলোড করেনি। 4 বছর পরে বাড়িতে যখন ফিরেছে, 2 তলা ঘর গটমট করে যখন পোটে সিঁড়ি ভেঙে 2 তলা কামরা যখন চলে গেছে, হঠাৎ করে চোখ কপালে উঠে গেল আমার স্ত্রী তো একা আছে, আমার স্ত্রী পাশে আবার কে, স্ত্রীর জুতো রাখা আছে, স্ত্রী পাশে আবার একটা বুট জুতো রাখা আছে। মেসালাল আমি উদাহরণ বলছি। হঠাৎ করে জিজ্ঞাসা করলো, ভাই 4 বছর পরে আমি বাড়িতে আসলাম, প্রবাসী ছিলাম বিদেশে, আমার টাকা পয়সা স্ত্রী বাপ মাকে দেওয়া হয়, কিন্তু আমি 4 বছর পর আমার কোনো বন্ধু আত্মীয় পরিবার পরিজন কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাড বিজ্ঞাপন আমি কোনো স্ট্যাটাস দিলাম না। 4 বছর পরে যখন বাড়িতে এসেছি, আমার স্ত্রী যে কামরাতে ঘুমায় ওই কামরা রুমে দরজার কাছে আমার স্ত্রীর জুতো আছে, আর একটা পুরুষের বুট জুতো আছে। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন, যে পুরুষটা 4 বছর বিদেশে কাজকর্মে চলে গেছে, 4 বছর পর রাত্রের বেলা ঝড়ঝাপটা মাথায় নিয়ে স্ত্রী কামরা যখন গেছে, স্ত্রী পাশে বুট জুতো রাখা আছে, এটা কি দেখে মাথায় কাজ করবে? আমাকে খারাপ পাবেন না, আমি ক্ষমা চাইছি, আমি বোঝানোর জন্য বলছি। স্ত্রীকে কখনো কে ভালো আর মনে করতে পারে না। আমি বললাম, ভাই টেনশন করো না, ওটা হতে পারে আপনার শালা কিংবা সম্বন্ধী বাবু, আপনার স্ত্রী শরীর খারাপ হতে পারে, আপনার স্ত্রীর কাছে আপনার শালা কিংবা সম্বন্ধী স্ত্রী ভাই থাকতে পারে, এতে তো সন্দেহের কোনো জায়গা নেই। আমাকে বলল, ভাই আমার তো কোনো শালা আর সম্বন্ধী নাই। আবার বললাম, ভাই এই বুট জুতো হয়তো তোমার শালা বাবু পড়তে পারে। চট করে আমাকে বলল, ভাই আমার শালা বাবু তো মার্কেটে সাইকেলের রিকশারে একজন চপ পেঁয়াজি বিক্রি করে, ওর বাপ জীবনে বুট জুতো পরেনি, আমার শালা বাবু জীবনে বুট জুতো পরেনি। এবার বলেন টেনশন বাড়বে না কমবে? টেনশন তো বেড়ে যাবে। আমি বললাম, আস্তে আস্তে দরজাটা আওয়াজ না দিয়ে হালকা করে খুলে দেখো, উনি জানালার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যায় স্ত্রী উলঙ্গ, স্বামী আর একটা উলঙ্গ। ফের বলছি, ক্ষমা চাইছি, আমাকে খারাপ নেবেন না। বলল, ভাই স্ত্রী উলঙ্গ হয়ে অপুরুষ ব্যক্তির পাছার উপরে জানোর উপরে মাথা রেখে আনন্দ আর উপহাস করছে। আমি বললাম, তুমি কি মেনে নেবে? না ভাই, জীবনে মেনে নিতে পারি না। কেন? আমি ব্যবহার করেছি তাদের সুখের জন্য, 4 বছর বিদেশে খানা পিনা খেয়েছি, না খেয়ে রাত জেগে কষ্ট করে ইনকাম করেছি। আজকের এই স্ত্রীর মাথা আমার বুকে হক, স্ত্রীর জৈবন আমার হক, স্ত্রীর চেহারাটা আমার হক, স্ত্রীর সর্বকিছু আমার দায়িত্ব, স্ত্রীর মাথাটা আমার বুকে রাখা দায়িত্ব। কিন্তু আমারও বর্তমানে ওই স্ত্রী অপরের পাছার উপরে মাথা যখন রেখেছে, এই স্ত্রীকে কখনো মেনে নেওয়া সম্ভব হতে পারে না। ও আমার বাবাজিরা, এই কপাল একমাত্র বানিয়েছে ওয়াসজুদুলিল্লাহ, আমার আল্লাহ বানিয়েছে আল্লাহকে সেজদা করার জন্য। একমাত্র আল্লাহকে সেজদা হবে। পৃথিবীর কোনো গাছ, কোনো দেখা যায় আকাশলতা, পৃথিবীর কোনো দেখা যায় দোকান, পৃথিবীর কোনো ঘর, পৃথিবীর কোনো অন্য কোনো বস্তু তাদের সামনে সেজদার জন্য নয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেজদা করতে হবে। তাহলে একটা স্বামী, নকল স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রী যদি নকল স্বামীর পায়ে কাছে জানোর উপরে মাথা রেখে যদি আনন্দ ফুর্তি করে, যোগ্য স্বামী হলে যদি মেনে নিতে না পারে, তাহলে কপাল দিয়েছে আল্লাহর নামে সেজদা করার জন্য। এই সেজদা যোগ্য আল্লাহর নামে সেজদা না করে অন্য কোনো বস্তুর কাছে সেজদা করলে আমার আল্লাহ কি এটা মেনে নেওয়া সম্ভব? কখনো সম্ভব হতে পারে না। ওই জন্য কোরআনে বলে দিয়েছে, ইন্না শিরকে লা জুলুমুন আযীম, সব চাইতে বড় শিরিক হলো, জুলুম হলো, অত্যাচার হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা। তাই পাকিস্তানে মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে, আফগানিস্তানে মানুষ আল্লাহকে আল্লাহ বলে, রাশিয়ার মানুষ আল্লাহকে আল্লাহ বলে, কুয়েত, দুবা সাগর মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে, উপকূল সাগর, টেনানগর, মরক্কে দেখা যায় কাবা, বাইতুল্লাহ, মক্কা, মদিনা, সৌদি আরবে, খোরাসানে তারাও আল্লাহ
আল্লাহকে আল্লাহ বলে। কেন? আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা স্রষ্টা বলে মানি, স্বামী যদি বাদ দিয়ে অন্য স্বামীর বুকে মাথা যদি রাখি, স্বামী যেমন তালাক ডিভোর্স দিয়ে দেবে আর নেবে না, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সেজদা দেই, আমার আল্লাহ আমাদের জাহান্নামে দেবে, বান্দা বলে আর পরিচয় দেবে না। তাই আমরা পৃথিবীর শহরে নগরে, পাড়া পাড়া, গ্রামে গঞ্জে, খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, মাদ্রাসা, পৃথিবীর যে প্রান্তে থাকি, আমরা যখন কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে সেজদা দেই, এই সেজদা পৃথিবীর কোনো মানুষের পায়ের কাছে লাইনে পড়তে পারে, কিন্তু এই সেজদা একমাত্র মহান আল্লাহর নামে দোয়া হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে আমার কথা কম বেশি হলে একটু বুঝতে পাচ্ছি, তাই বোঝাতে চেয়েছিলাম আগে সব টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান নয়, পরেই বলছি মুসলমান তারাই হয় যারা আল্লাহকে ছাড়ার কাউকে সেজদা, কথা বোঝাতে পেরেছি? আল্লাহকে ছাড়ার কাউকে সেজদা করে না। তাই বলা হয়েছে, কোরআনে বলেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জোর জবরদস্তি। আমি এনাকে বলতে পারবো না জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বল, অন্ত মারবো, বল, মারবো না। ইসলাম শিখিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, ওনারটা উনি করুক, তোমারটা। কথা বলতে পারিনি। পৃথিবীর কোনো একটা জায়গা দেখাতে পারবে যে জোর করে কলেমা পড়িয়েছে? পড়েছে না। অনেক ছেলে আমাদেরকে বলে হুজুর মুসলমান হব না, ও কলে পানি নেই। কে তোর মুসলমান হতে বলেছে? তুই কি করবি না করবি দেখে নিয়ে যে আমার কাছে ফোন করো না, সব মুসলমানের গল্প দিয়ে না। কেন? তুই আসলেও কোনো লাভ নেই, না আসলেও, কথা বোঝাতে পেরেছি? তুমি আসলেও কোনো লাভ নেই, আর না আসলেও কোনো লাভ নেই। বারবার করে একটাই কথা বলছি, আমরা যখন ইমানের কলেমা পড়েছি, আমাদের ঘরও ভাঙতে পারে, জমি জায়গাও নিতে পারে, গাছগাছালি নিতে পারে, মসজিদও নিতে পারে, কবরস্থানও নিতে পারে, ঈদগাহও নিতে পারে, জমি জায়গা, ঘর বাড়ি, ইমারত নিতে পারে, টিউবওয়েল কল বন্ধ করতে পারে, রেশনের মাল বন্ধ করতে পারে, অন্তর্ধার কার্ড বন্ধ করতে পারে, বাধ্যতাকার টাকা পয়সা বন্ধ করতে পারে, ভান্ডারগিরি পয়সা বন্ধ করতে পারে, চাকরি নকরি তো বন্ধ করেছেই, বন্ধ করতে পারে, আমাদের সব বন্ধ করতে পারে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নিয়ে সব তছনছ করে দিতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সাওয়া কোই ইবাদত কি नहीं नहीं नहीं, मोहम्मद सल्लम खुदा ताला का बंदा और भेजा हो पैगंबर रसूल है, ये हमारा ईमान है। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাস শেষ। আমাকে মেরে দিল, মরে গেলাম। কিন্তু কোরআন বলছে ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করলে ফায়াকতুলুন আয়াকতুলুন, তুমি হয়তো মারতে গেছো, মরে গেছো, কিংবা তোমাকে মেরেছে, দুটো অপশন তোমার উপকার। এলিয়ে টেনশন নেই, নেই কোনো টেনশন নেই। আমি বারবার করে আমার কথাটা খুব ভালো করে বুঝবেন, টেনশন নেই। আমি আজকে বলে যাচ্ছি আপনাকে, কেউ আমাদের পক্ষে গান গাইবে না, পৃথিবী শুরু থেকে গায়নি, আগামী দিনও গাইবে না। তবে বারবার বলছি, কচি কাঁচা বেশি লিতে হবে। কি লিতে হবে বেশি? কথা বলে না। আচ্ছা কোথায় এসছি আমি? কি হ্যাঁ, আমি কি জঙ্গলে এসছি নাকি? কচি কাঁচা বেশি লিতে হবে। কোথায় একটা নিউজ দেখেছিলাম না, একটা কচি কাঁচা নিলে, একটা কচি নিলে, বাসাটা এর কি বলছি, একটা বাচ্চা নিলে 6 লক্ষ টাকা। মোহাম্মদ সাল্লাম বলেছে আমি টাকা দিতে পারবো না, কিন্তু আনা আউয়ালু শাফিন, তোদের যত বাচ্চা সন্তান হবে আমার তত উম্মাত বাড়বে। আনা আউয়ালু শাফিন, আমি তোদের শাফাত করার জন্য দায়িত্ববান হব। বলুন সুবহানাল্লাহ। কচি কাঁচা বেশি নিতে হবে। এখন ধরে নেন আমার এখন 3টে পাঁটা। কটা পাঁটা? আরে পাঁটা মানে বোঝেন তো নাকি? আমার এখন 3টে পাঁটা, এখন ইচ্ছা আছে 4টে নেবো। কথা বোঝাতে পারিনি? আর বড় ভাই মাথা নাড়া দিচ্ছে, মাথা নাড়া দিচ্ছে। আজকের বক্তব্যর লাইনটা শেষ হচ্ছে শুধু আপনাদের অচলের কারণে। ট্রেন যদি 10 গতিতে যায়, ট্রেনের রড ধরতে গেলে তো 5 গতিতে ছড়া দরকার। তার রেগে বলে মধ্যাহ্ন ট্রেন ধরবো না তো কখনোই, উপরে না বসে তোলা যেতেই হবে, তাই আমরা তোলাই যাচ্ছি। বোঝেন না? আমরা তোলাই যাচ্ছি। চলেন আগে এগিয়ে যাই। তাহলে আমরা কচি কাঁচা বেশি নেবো না কম নেবো? আপনার কটা ছেলে মেয়ে? 2টি মেয়ে? চেষ্টা করো, চেষ্টা করো। আমার কথাটা খারাপ পাচ্ছেন, পরে লজিক দিচ্ছি আপনাকে। খারাপ পাচ্ছেন, পরেই লজিক দিচ্ছি। চলেন আমি আপনাকে বলছি, পৃথিবীতে নয় সারা পৃথিবীতে
ইহুদি গোত্র যারা আছে, পৃথিবী টোটাল পৃথিবী কন্ট্রোল করছে ইহুদি জাত। তারা হলো সংখ্যায় 2 কোটি। ক কোটি? 2 কোটি। 2 কোটি ইহুদি জাত টোটাল পৃথিবীটা কন্ট্রোল করছে। কথা বোঝাতে পেরেছি? কেন? ওরা সুদের ব্যবসা পরের সঙ্গে করে, নিজেদের সঙ্গে করে। এরা পরের মাল ঘরে নিয়ে আসে, কিন্তু নিজেদের মাল ঘর ভর্তি করে না। ওদের সন্তান বাচ্চা ছেলে মেয়ে সবচাইতে বেশি নেওয়ার চেষ্টা করে। কেউ পাইলট হবে, কেউ এমবিবিএস হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আর্মি হবে, কেউ বিএসএফ হবে, বিভিন্ন সার্ভিসে নিযুক্ত করে। এবার বলেন, আপনার যদি 4টে ছেলে হয়, ওনার যদি 4টে ছেলে, একটা পূর্ব পাড়ায় ঘর করলো, একটা সেই পাম্পের ওখানে ঘর করলো, একটা দক্ষিণ পাড়া রাস্তার পাশে ঘর করলো। আপনি যখন রাস্তা যাওয়া আসা করবেন, জোরে ঝড় বৃষ্টি হলে কার বাড়িতে ঢুকবেন? হয় মেজো ছেলে না বড় ছেলে। দরজা আওয়াজ দেবে, ঢুকে গেলেন। নিরাপত্তা আছে না নেই? নিরাপত্তা আছে তো। আর আপনি যদি একটা ফাঁটা নেন, ও তো একটা ফাঁটা বাড়িতে বসে থাকলে 3 তলার উপরে 8টা তালা লাগিয়ে ফোন করলেও ফোন তুলবে না, রাত্রেবেলা কে ফোন করছে। তাহলে আপনি রাস্তায় মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন, ঠিক না বেঠিক? আর যদি 3টে 4টে ছেলে হয়, একটা পশ্চিম পাড়ে, একটা দক্ষিণ পাড়ে, একটা বল খেলার সেই শেষ মাথায়, আর একটা টিউবওয়েল আছে টার্নিং, ওখানে দিলাম। কথা বুঝতে পারেন না? তাহলে 4 দিকে থাকলে কি হবে? দুপুরবেলা গরু চড়াতেই গেছেন, একটু মাছ ঝোল দিয়ে ভাত খেয়ে এসছেন। বিকেলবেলা এদিকে একটুখানি হাওয়া খেতে গেছেন, একটু চা আর বিস্কুট আর একটু মুড়ি চানাচুর খেয়ে আসলেন। রাতের বেলা খুব কাশি হচ্ছে, বাড়ির ধারে যেটা আছে সেটা আপনাকে আদা চা করে দিল। উপকার আছে না নেই? আর যদি একটা হয়, সে কটা দেবে? কথা না? আমি ফের বলছি, বেশি করে ছেলে মেয়ে কচি কাঁচা একটু নেওয়ার চেষ্টা করেন। যদি বলেন কেন, ডাক্তার বলেছে একটা রিক্স, দুটো আর একটু বেশি রিক্স। ভাই, ও ফেটে যায়, চুটে যায়, গাছ ভেঙে যায়, যাক এক কাঁধে ডাব পেলি তো ওতেই ফল মারবো। কথা বোঝাতে পারিনি? মরে যায় যাক। যদি একটা নারকেল গাছ পুঁতে যদি আমি 50টা ডাব পাই, ওটা যদি নারকেল করি, তাহলে আমার কি আর একটার জন্য 50টা ছেড়ে দেওয়া লস না ভাই? লস না? লস। আমি বারবার করে বলছি, কচি কাঁচা নিতে বলেছি আমি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, আমার উম্মত যত বেশি হবে, হাসরের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ ওরা টুপি দিয়ে, আমি টুপি পরেছিলাম ওরা পড়েছে, আমি নামাজ পড়েছি ওরা পড়েছে, আমি আপনাকে মেনেছি ওরা মেনেছে, আমাকে ছাড়া কারো চেনে না, আনা আউয়াল শাফিন, আল্লাহ আমার বিনিময় ওদেরকেও নাজাত দিতে হবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। বড় ভাই একটু সাউন্ড আর একটু বাড়বে, চেষ্টা করেন একটুখানি, একটু দাও হালকা করে। হ্যাঁ, একটুখানি দাও, ব্যাস ঠিক আছে, বেড়েছে। আর একটু ঠেলে দাও না, ঠাড়া ঠিক হচ্ছে না, দাও একটু ঠেলে দাও, ব্যাস। একটা গান করতে গেলে হারমোনিয়াম, ঢোল, তাবলা, কাঁসি, লাঠি, বাটি অনেক রকম সাহায্য করে তো না? তাই এখানে কিছু সাহায্য আছে, কিছু সাহায্য নেই। যাই হোক, চলেন। আবার বারবার হাত দিও না, আর ভয় লাগে আবার কমান কিনা আবার। তাহলে আমরা যে কথা বলছিলাম, যে ছেলে মেয়ে নেওয়ার কথা বলছিলাম, তাই না? বিষয়টা খারাপ পাবেন না, তবে ভালো করে খেয়াল করে দেখবেন। যারা মনে করেছে যে একটা ছেলে আর একটা মেয়ে নেবো আর বেশি নেবো না, তারাই বিপদে বেশি পড়েছে। আবার যারা বলেছে বিয়ে করেছি এক্ষুনি একটু খেলাধুলো করবো, এখন আমরা চারাপোনা কিছু নেবো না, ওদের কিন্তু একেবারে চারাপোনা জীবনের মতন বন্ধ হয়ে গেছে, ঠিক না বেটি? খেলা কর, যত পারিস খেলা কর, খেলা কর, গোল কিন্তু হবে না, গোল হবে না। আমার ভাষাটা খারাপ হলে মাফ করেন। বাপের পাশে ভাইপো বসে থাকতে পারে, চাচা বসে থাকতে পারে, দাদা বসে থাকতে পারে, মায়ের পাশে মেয়ে, আমাকে মাফ করবেন, কিন্তু এটা বলতে হচ্ছে, বাধ্যতা হয়। চল না, গিয়ে যাই, চলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা, আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, আমার কথাটা খেয়াল করবেন। আমি যখন বলেছি সন্তান নেবার কথা, হয়তো আমার কথাটা আপনারা খারাপ মনে করেছেন। আমি আপনার অনেকটা ইতিহাস দেখাতে পারি। যুগ শ্রেষ্ঠ যারা ছিল তাদের অনেক কটা সন্তান ছিল। যদি বলেন কেন, আজ থেকে 30 বছর আগে পিছিয়ে যাও, আমাদের দাদিরা, নানিরা, দাদিমারা, ওরা যখন বাসে উঠতো, কন্ট্রাক্টর একটা করে হাত ধরে নামিয়ে দিত, আর জিজ্ঞাসা করতো আর কয়টা, আর কয়টা, আর কয়টা, 6টা 7টা হয়ে গেছে। তখনও চাচিমা বলছে এখনো 2টো আছে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তার কারণ এখনো 2টো আছে, এমন করে তারা ফলন নিয়েছে। তবে আপনার কাছে একটা বার বলছি, আপনি যদি বলেন আমি বাচ্চা নেব না, আপনি বাচ্চা যদি না নিতে চাও, আপনি নতুন বিবাহ করেছেন, আপনি মনে করলেন আনন্দ ফুর্তি করব, আমি এখন বিবাহ করেছি, আমি সন্তানদি নেব না, ফের আমি আপনাকে বলছি, আপনার ছেলেকে আপনি যত আদর করবেন, আপনার একটা ছেলে কিংবা 2টো ছেলে, আপনি যে ছেলের ভরসার উপরে নির্ভর
নির্ভর করে থাকবেন। মরণের আগে ওই ছেলের হাতে জুতোর বাড়ি না খাওয়া পর্যন্ত আপনার কবরে কিন্তু নেবে না। ইতিহাস খুলে দেখো যে বাপ মা গুলো একটা সন্তানের উপরে নির্ভর হয়ে বসেছিল, আর সন্তান নেয়নি, তাকে এসি গাড়িতে করে শিক্ষা নিকেতন বিদ্যাপাঠ বিদ্যালয় আর শিক্ষা নিকেতন বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় লেখাপড়া টিউশনে পড়িয়েছে। ওই ছেলে বড় হয়েছে, উনিও একটা শিক্ষা যোগ্যতা একটা আওরাতন মেয়েকে বিবাহ করেছেন। তাকে নিয়ে আপনাদের কতুলপুর বড় মার্কেট শহরে ওখান দোকান করেছে। এখন ওই মেয়েটা তো আপনার বাপ মাকে খেদমত করবে না। তাহলে ফের আমি আপনাকে বলছি, তাহলে আপনার ছেলেটা আপনার নির্ভর ছিল, কিন্তু আপনার মেয়ের আপনার ছেলের কপালে যে স্ত্রীটা জুটেছে আপনি আর ছেলের খেদমত পেতে পারেন না। তাই বলছি 4টে 5টা 6টা করে আপনি ছেলে কিনে নেন। তবে যে ছেলেটা মূর্খ, লেখাপড়া কিছুই জানে না, একেবারে সাধারণ মাঠ মজুরি কাজকর্ম করে, ওই ছেলেগুলো বাপ মায়ের সবচাইতে বেশি ভালোবাসে। ও বাপজিরা, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমি মায়েদেরকে বলছি, মা আপনারা একটু পর্দার সঙ্গে থাকবেন। তবে মায়েদেরকে বলছি, মা আপনারা পুরুষদের সঙ্গে একটু দূরে থাকবেন। কেন? পুরুষদের সঙ্গে অপরিচিত ব্যক্তি, পুরুষদের সঙ্গে যদি কোনো একটা মেয়ে থাকে, ওই মেয়েটার মেয়ের গঠন থাকে না, পুরুষের গঠন হয়ে যায়। যদি বলেন কেন, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। সাপোজ একটা উদাহরণ ধরে নেওয়া যাক। কোনো ব্যক্তি একটা সরকারের কর্মচারী চাকরি করে। এখন মেয়েটা যদি চাকরি করে, সরকারি দেখা যায় কর্মচারীরা যে পোশাক পরে, মেয়েটাকেও সেই পোশাক পরতে হয়। ওরা একটা ক্যাব ব্যবহার করে। মেয়ে যদি সরকারি কর্মচারী কাজকর্ম করে, ওনাকেও সেই ক্যাব পরতে হয়। সরকারি কোনো ব্যক্তির কাছে যদি লাঠি থাকে, ওই মেয়েটার কাছেও লাঠি নিতে হয়। সরকারি কোনো কর্মচারীর কাছে যদি একটা বন্দুক যদি থাকে, ওই মেয়েটার কাছে বন্দুক নিতে হয়। সরকারি কোনো কর্মচারীরা যদি ওরা একটা প্যান্ট আর বেল পরে, মহিলাতে সায়া আর পায়জামা পরা যাবে না, ওকেও প্যান্ট আর বেল পরতে হয়। পুরুষেরা যে জামা পরবে, মহিলাটাকে সেই জামা পরবে। পুরুষেরা যে মেজাজে কথা বলবে, মহিলাটাকেও সেই মেজাজে কথা বলতে হবে। পুরুষেরা যেভাবে ডিউটি করবে, মহিলাটাকে সেইভাবে ডিউটি করবে। তাহলে একটা মহিলা যদি 24 ঘন্টা পুরুষের সঙ্গে থাকে, পুরুষের মতো বুড়জুতো হাতাওয়ালা জামা কাপড় সব কিছু পরিধান করে, ওদের মতো যদি দাঁড়িয়ে মেজাজে কথা বলে, আপনি বলেন ওই স্ত্রীর সঙ্গে স্বামী আর স্ত্রী কখনো কি স্ত্রীর মতো তৃপ্তি আর আনন্দ পেতে পারে? আমার কথাটা লিখে রাখেন, কখনো রাখা সম্ভব নয়। পুরুষের সঙ্গে চাকরি নকরি করে ওর মেজাজটা পুরুষের মতো কর্কচি ভাষা হয়ে গেছে, মোটা ভাষা হয়ে গেছে, তার মেজাজটা হয়ে গেছে মোটা। ওই পুরুষকে, ওই নারীকে নিয়ে কোনো পুরুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আন-নিসা ওয়াল ইসফুল আকুল আকামা কালা আলাইহিস সালাম। ও নারীরা, আল্লাহ তোমাদের অর্ধেক জ্ঞান দিয়েছে, তোমরা অর্ধেক জ্ঞান যখন হয়েছো, তোমরা পুরুষের বুকের কাছে থাকবে। তার কারণ হলো একটা, বা রাস্তায় যদি একটা গাড়ি চালানো হয় আর টায়ারটা বাইরে থাকে আর টিউবটা ভিতরে থাকে, যদি কোনো টিউব অ্যাপ্লাই করে, স্যার আমি 10 বছর ধরে ভিতরে আছি, আমি কতুলপুর মার্কেট বাঁকুড়া জেলা আমি একটা বার খুঁজে পেলাম না, আমি টিউব 10 বছর ভিতরে আছি, আমাকে একটু বাইরে দাও। যদি অ্যাপ্লাইটা মঞ্জুর করে নিয়ে টিউবকে যদি বাইরে দেওয়া হয় আর টায়ারকে যদি ভিতরে দেওয়া হয়, পিক আপ ক্লাস দিয়ে যদি গিয়ার দিয়ে গাড়ি চালানো হয়, রাস্তায় যত কালো তেমাতা দেখা যায় কাকর আছে, হানু সিং চুলকাটা ফ্রি ফায়ার পাবজি বাবাজিরা আছে, ওরাই তো নরম টিউবে কানাটা লিক করে দেবে। তাই নবী আমার জানিয়ে দিয়েছে, ও আমার বান উম্মাতেরা জেনে রেখে দাও, আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন, অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করে দিয়েছে। একটা ছেলে বাইক চালায়, বাইকটা 40, 50, 60 গতিতে আছে। একটা কুকুর ছানা, কুকুর বাচ্চা, ছাগলের বাচ্চা রাস্তায় যখন পড়ে, অত বড় গতিতে বাইকটা তম করে দাঁড় করে ওই বাচ্চাটা আস্তে করে সরিয়ে দেয়। এটাই তো আল্লাহ তার দয়া দিয়েছে। কেন? শক্তির কাছে যখন দুর্বল এসে যায়, মায়া আর দয়া, স্নেহ ভালোবাসা পেয়ে যায়। তাই নবী আমার হাদিস শরীফে বললেন, আমি পুরুষদেরকে বাড়ি লিডার বানিয়েছি আর নারীরা হলো মেম্বার। তাহলে একটা লিডার যখন শক্তিশালী হয় আর বাড়ির স্ত্রী যখন দুর্বল হয়ে যায়,
দুর্বলের প্রতি স্ত্রীদের প্রতি পুরুষদের ভালোবাসা আপ্যায়নটা বেড়ে যায়। ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাই আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, তোমরা যখন রাস্তায় চলবে, আন্নাল মারাআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। নবী আমার বললেন, একটা মহিলা মুখমণ্ডল খুলে রাখতে পারবে, তবে মাদার টেরিজার মতো কান বার করতে পারবে না, এটা ইসলামে হারাম। আপনি কান পর্যন্ত খুলে রাখতে পারবেন, আইদিয়াকুম হাতের কবজি খুলে রাখতে পারবেন, আর জুলাকুম পায়ের কবজিটা খুলে রাখতে পারবেন। তিনটি অঙ্গ বাড়ে পরিবারের জন্য আপনি খুলে রাখতে পারবেন। ও আমার চাচিমারা ভাবি জানেরা, আপনারা দুপুরবেলা গোসল করেছেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছেন, আপনাদের জামা কাপড় এমন জায়গা খুলে মেলাবেন না, এমন জায়গা শুকনো করবেন না। আপনার লাল রঙের খয়েরি আর হলুদ রঙের কাপড় আর জামাগুলো কোনো সাইকেলওয়ালা বাইকওয়ালা একটা বার দেখে নিজের যৌবনের উত্তেজিত যেন না মাপামাপি করে। ইসলাম এটা বলে দিয়েছে, আন্নিসাও হাওয়ালাতি শায়াতিন, তবে নারীরা শয়তানের জাল, শয়তানের জাল। আমি আপনাকে একটা কথা বলছি, নবী আমার বললেন, ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম। তুমি জান্নাত খুঁজতে চাও, তোমার জান্নাত খানকা, ঈদগাহ, মক্তব, মসজিদ, মাদ্রাসা পৃথিবীর কোথাও নয়। তোমার জান্নাত যদি থাকতে হয়, তোমার মায়ের কদমের তলায় আল্লাহ পাক জান্নাত দিয়েছে, তাহলে আল্লাহ মায়েদের সম্মান আর ইজ্জত দিয়েছে। পরের একটা হাদিস বলি, আল্লাহ নবী বলেছেন, আমার পরে যদি কারো দোয়া কবুল হয়, সেটা তোমার মায়ের দোয়া কবুল হয়, হোক সেটা তোমার মা বৃদ্ধা কিংবা মূর্খ কিংবা কালো কিংবা মোটা কিংবা তেসং কিংবা সুফেদ কিংবা লুলো কিংবা কালা কিংবা বোবা, সাধারণ ঘরের মেয়ে হতে পারে। তোমার মা যদি দোয়া চায়, আল্লাহ নবীর পরে তোমার মায়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কিন্তু নবী এতটা বলার পর আমাদেরকে আবার গোপনে বলে দিয়েছে, ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আন্নিসাও হাওয়ালাতি শায়াতিন, তবে মেয়েরা হলো শয়তানের জাল। শয়তান হলো বড় জাল, মেয়েদেরকে জাল হিসাবে তোমাদেরকে ঘাবং করে ধরার চক্রান্ত করে। আজকে আমি এখানে অজনসিয়াত করছি, কোনো মেয়ের জালে যদি জড়িয়ে যায়, এখান থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নামাবে। আপনারা মেম্বার প্রধান হয়েছেন, কোনো মেয়ের জালে যদি জড়িয়ে যান, আপনাকে মেম্বার আর প্রধান থেকে আপনাকে নামিয়ে দেবে। সরকারি কর্মচারী যারা আছে, ওই জালে যদি একটা বার জড়িয়ে যায়, তাকেও চাকরি থেকে বরখাস্ত করে নিচে নামিয়ে দেবে। এটা ১৫০০ বছর আগে বলেছে। আর নিসাও হাওয়ালাতি শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। খবরদার খবরদার, প্রয়োজনে ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তবে ইচ্ছা করে ভাইয়ের মতো বন্ধুর মতো বেশি দেখা সাক্ষাৎ করবে না। করলে কি হবে, এক হাত সেলাই করতে গিয়ে তোমার 5 হাত ছিঁড়ে যাবে। বোঝাতে পেরেছি? ছেলেদেরকে কি বলো, প্রোফাইলে যদি একটা সুইট ক্যামেরা মেয়েদের ফটো দেয় না, ও শয়তান সারা রাত ধরে খোঁজে আর কি আছে, আর কি আছে দেখি। কথা বোঝাতে পারিনি? সুইট ক্যামেরা একটু ভালো করে চেঁচে ছিলে পরিষ্কার করে দিয়েছে, প্রোফাইলে ছবি সারা রাত ধরে খুঁজছে, ওর বন্ধু ওর বন্ধু ওর বন্ধু ওর বন্ধু, খুঁজে 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 3 বছর ধরে প্রেম হয়েছে। তারপর দিন হুগলি মশাট জোনাই আছে না, হুগলি মশাট, ওখানে দেখা করে বলছে, বলে তুমিও মদ্দা আমিও মদ্দা, খালি দুজনা 20 তেল হাতে করে নিয়ে যাওয়া দরকার ছিল। ও যখন বলেছে আমিও পুরুষ তুমিও পুরুষ, দুজনাই ওখানে খেয়ে মরে যাওয়া দরকার ছিল। কথা বোঝেন না? খুব সমস্যা, মারাত্মক সমস্যা। এই মোবাইল 20,000 টাকা 16,000 টাকার মোবাইল এসে লেখাপড়া ধর্ম কর্ম সব শেষ, বড় অশান্তি আরো বেড়ে চলেছে। ঠিক না বেঠিক? একটা মূর্খ কিছু জানে না, কমেন্টে একটা করে দিল, তাই কমেন্টে হুড় করে মানুষের ওখানে সড়ো হলো। বাবা, মোবাইল থেকে একটু দূরে থাকো, মোবাইল থেকে দূরে থাকো, বন্ধু বান্ধব থেকে দূরে থাকো। সর্বসময় ছেলে মেয়ে নিয়ে খেলাধুলো করো, আব্বা মায়ের সঙ্গে থাকো, নিজের বোনের সঙ্গে সময় দাও, নিজের ছোট ভাইয়ের সঙ্গে সময় দাও, নিজের বাড়িতে গাছ লাগাও, ফুল গাছ, চারা গাছ, সবজি গাছ লাগাও, নিজের বাড়িতে একটু উঠোনে একটু কোদাল দিয়ে খোঁটো, ঘরটারে পরিষ্কার করো, ছাতে গিয়ে 2-3 ঘন্টা বসে বসে একটু গল্প গুজব করো। সপ্তাহে বাড়ি পরিবারকে সকলকে একটা ডেকে একটু আনন্দ ফুর্তি করে মিষ্টি মিটানো খাওয়া দাওয়া করো। সপ্তাহে একটা বা সকলকে ডেকে, যদি বলো বাপ নেই, তোমার বাপ যদি না থাকে, 4-5 ভাই এক জায়গায় বসো, বসে আর বলো, আমার সেই ছোট ভাইটা না আমার পুরো আব্বার মতো হাসে। তোমার বোনটাকে ডাকো, বোনটাকে ডেকে বলো, ভাই আমার এই বড় বোনটার মুখটা আমার আব্বাজির মতো। তোমার ভাগনাকে ডাকো, ভাগনাকে ডেকে বলো, ভাগনা
তোমার নানার হাত যেমন ছিল তোমার হাতটা তোমার নানার মতো হয়েছে। সব পরিবার এক জায়গায় বসে থাকলে মৃত আদরের বাপের মৃত তানার চেহারার অপশানগুলো নজরে পড়া সম্ভব, ঠিক না বে ঠিক? কিন্তু এ সমাজ কি আছে? নেই, এ সমাজ নেই। আমরা সব রকম মাইকে বলতে চাই কিন্তু ইচ্ছা জাগে না বলার। বারবার করে বলছি, প্রতি সপ্তাহে বাড়িতে একটা অনুষ্ঠান করো, প্রতি সপ্তাহে কোনো গানের অনুষ্ঠান না। মানুষ যত গান শোনে তত জেনা আর ব্যভিচারী যৌবনের উত্তেজিত বাড়ে। রাসূল বলছেন মা আকুল্লি দারসিন শাইতানু আকামা ক্বালা আলাইহিস সালাম, হাদিসটা বুখারী এসেছে। গান বদ্রযন্ত্র হলো, ওটা হলো শয়তানের আওয়াজ, আর ওই আওয়াজটা মানুষের জেনা আর ব্যভিচারীকে ইঙ্গিত করা হয়। কথা বোঝাতে পেরেছি? জেনা ব্যভিচারী ইঙ্গিত করা হয়। কি বৃদ্ধা মানুষ, কি যুবক মানুষ, কি যুবতী মানুষ সব ফেসবুকে বিক্রি হয়ে গেছে। ঘর নেই, ঘর ভাঙাচুরো। একটা পিছনে ঘাসের একটা ছবি লাগিয়েছে, একটা কার্পেট লাগিয়েছে, স্বামী ক্যামেরাম্যান, ইনি কোমর নানা শুরু করে দিয়েছে, লাখ লাখ টাকা আয় করছে। ইসলামে তো এ টাকাটা হারাম। মনিটাইজেশন ফেসবুকে ইউটিউবে মনিটাইজেশন মানে অন করে দিয়ে অ্যাডসেস কোম্পানি যে টাকা দেয়, আমি অন করে বলছি এ টাকাটা ইসলাম মুসলমানদের নেওয়া হারাম। কথা বোঝাতে পারেনি? ওয়াশ চলতে চলতে একটা গান আসে, কিংবা ফোনপের একটা অ্যাড আসে, গুগল পের একটা অ্যাড আসে, কলকেটের একটা অ্যাড আসে, বিভিন্ন গান চলচ্চিত্র বড়ি এটা ওটা বিভিন্ন মস্তুনের অ্যাড আসে। এ সব কোটা অ্যাড দেওয়া হয়, গান হয়, এগুলো তো ওদের তো সুদি কারবার, ওদের তো ট্যাক্সের কারবার থাকে, সব কোটা হারাম। আর আপনার এতে ওরা সুযোগ পাচ্ছে ব্যবসা করার জন্য, আপনার এই ভিডিওতে ওরা ঢুকে মানুষকে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে নিচ্ছে, আপনাকে দিচ্ছে কিছু আর উনি নিচ্ছে আর একটু ডবল। কিন্তু এই অ্যাডস এটা তো হারাম। এই চলছে এখানে হতে হতে যদি কোনো একটা মেয়ে এসে নাচে, আপনারা কি মেনে নেবেন? তাহলে চলতে চলতে একটা মেয়ে এসে নাচ শুরু হয়ে গেল, একটা অ্যাড দিল, কোনো হাত দেখে নেওয়ালা, এ দেখে নেওয়ালা, সে দেখে নেওয়ালা, এটা কি মেনে নেওয়া যাবে? ওই জন্য বলবো এগুলো বন্ধ করতে হবে। এগুলো শরিয়াত ইসলামে হারাম, এটা চলবে না। যে নিচ্ছে সে নেয় নেক, কিন্তু ইসলামের জায়গা আছে। কথা বোঝাতে পেরেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো না বাবা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम, तोमार कदमे मोर हाजारो सालाम। बोलो सुबहानाल्लाह। और एक जोरे হবে না? आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम। अल्लाहुम्मा साल्ली अला साय्यिदिना माওলানা व अला आली सय्यिदिना মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার কথা কি রাগ পাচ্ছেন নাকি? আমি কিছু বলিনি, যেটা হচ্ছে সেটা একটু খুলে বললাম, তবে একটু বাড়তি বলেছি, কচি কাঁচা বেশি নিতে হবে, এইটা একটু বেশি বলেছি। কথা বোঝেন না? যদি বলেন হুজুর খাওয়ানো তো টাকা পয়সা নেই, দাদু ভাই যদি বলে খাওয়ানোর টাকা পয়সা নেই, তাহলে একটা উদাহরণ দিই। এখনই আমরা বসে আছি, কি আপেল খেয়েছি? আচ্ছা কাল সকালে খাবো, কোনো গ্যারান্টি আছে? আপনার এই বাইকটা বুকের উপর দিয়ে উঠে যাক, আপনি অসুস্থ হসপিটালে শুয়ে থাকবেন, সকাল 8টার মধ্যে আপেল নাশপাতি লেবু কলা জাম মাথার ধারে সড়ো হবে না? তাহলে বলেন খাওয়ায় কে? আল্লাহ, ওসিলা দিয়ে তো।
তাহলে আপনি এখনই ফল পাকড় কিছু খেলেন না, কিন্তু একদিন অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে শুয়ে থাকলে মাথার ধারে ফল চলে আসবে না? চলে আসবে। তাহলে খাওয়াবে কে? আল্লাহ। খাওয়াবে কে? আল্লাহ। ওই জন্য বলছি একটু সন্তান নিতে হবে। লাঠি ঝেঁটা খায় খাক, লাঠি ঝেঁটা খায় খাক। চলুন একটাবার বলছি, একটাবার বলছেন। ওই বারবার বলছিল না যে মেয়েদের রাস্তায় বার করতে হবে, মেয়েদেরকে এক ঘরে করা হচ্ছে, ইসলাম মেয়েদেরকে ঘরবন্দি করছে, একটা গুজব উঠেছিল না? আরে চাচা কথা বলো না, একটা গুজব উঠেছিল তো, মেয়েদেরকে ইসলাম ঘর কোনা করে রেখে দিয়েছে, ঘর থেকে ভাগা তুলতে হবে। আসলে শিয়াল তো মুরগি পায় না, তো ওই জন্যই বলেছে তোমরা ডোবের খোলে রেখে দিয়েছো, দম বন্ধ হয়ে মরে যাবে, ওরা খেতে পায় না, একটু চোরে চোরে খাবে, একটু ঘুরবে ফেরবে, একটু বৈশাখের কালো বৈশাখের হাওয়া বগলের তোলা দিয়ে যাবে, কি সুন্দর ফুরফুর করে আরাম পাবে। আসলে ও হারাম করে শিয়াল ওর ধরে চার করে ওকে বাগে ধরার জন্য বলছে একটু কোন থেকে বার করো। কথাটা বোঝাতে পেরেছি ভাই? কথা বোঝাতে পারিনি? উদ্দেশ্য এটাই। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, ইসলাম কোনো মেয়েদেরকে ঘর কোনোয় রাখে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন বাজারে যাবে, বাজার থেকে আসার সময় তোমাদের স্ত্রীর জন্য একটু খাবার হাদিয়া নিয়ে আসবে। তোমার স্ত্রীগণ হাদিয়া নিতে পেতে খুশি হয়, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে মেয়েদের জন্য হাদিয়া নিয়ে আসতে বলেছে কে? আল্লাহ নবী। মেয়েদের জন্য কে হাদিয়া নিয়ে আসতে বলেছে? আল্লাহ নবী। তাহলে আল্লাহ নবী ভাই এতবার মাইকে হাত দিলে হয়? শুধু কমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো, বলেন এতবার হাত দিলে হয়? বারবার বলছে, নিজে খারাপ লাগে না? আপনি মিনিটে 5 বার করে হাত দিচ্ছেন, আমি এ জবান থেকে কথা বলি, 1000 বার চিন্তা ভাবনা করে বলি, আপনি নিজে বলেন কতবার হাত দিচ্ছেন? আর বারবার বলো মাইকে সাউন্ড দাও, সাউন্ড দাও। একটু সাউন্ড দিয়ে ছেড়ে দেবে, খেলা শেষ হয়ে যাবে, বারবার টিপছে।